শীতকালে পাওয়া যায় একটা অন্যতম সেরা সবজি, সেটা হলো শিম। আর সেই শিম দিয়ে মাত্র কয়েক মিনিটে একদম মশলা ছাড়া দারুণ রেসিপি মায়ের হাতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি মায়ের হাতে তৈরি শিম দিয়ে একটা খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি রেসিপি, যেটা বানাতে সময় লাগে একদমই অল্প, আর মশলা নেই বলে খুব হেলদি অপশনও বটে। শিম যারা পছন্দ করেন তারা তো ভালোবাসবেনই, যারা অপছন্দ করেন তাদেরকেও এই সিম্পল টেস্টি রেসিপিটি একবার বানিয়ে দেওয়ার অনুরোধ রইল। এটা সর্ষের তেল দিয়ে হবে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দেওয়া হলো ফোড়নের জন্য। ফোড়নটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমরা শিম। আমি এখানে মোটামুটি 200 থেকে 250 গ্রাম শিম নিয়েছি, আর সেগুলোকে হাফ করে কেটে নিয়েছি। শিমটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন শিমটা যেন কোনোভাবে পুড়ে না যায়। হালকা একটু শিমটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দিলাম, আর তারপর আবারও ওই 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে শিমগুলোকে একটু হালকা নেড়ে নেব। এরপর দিয়ে দেবো ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেস বলতে একটুখানি হলুদ গুঁড়ো 1 চিমটি, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, ঝালটা আপনারা প্রয়োজন মনে দেবেন, আর 1/4 টিস্পুন পরিমাণ চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল দিচ্ছি আমি মোটামুটি 250 মিলিলিটার পরিমাণ। 250 মিলিলিটার পরিমাণ জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর তারপর এতে আমরা দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এটাকে কুক করব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে। এটা কিন্তু ঝোল থাকবে না, একটা হালকা জাস্ট গ্রেভির মতো থাকবে, সেরকম ঝোল এখানে দরকার নেই। মিনিট 8 কিন্তু আমাদের হয়ে গেছে। আর একটুখানি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা ডাক শুদ্ধই দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আর মিনিট খানেক থেকে মিনিট 1.5 ফুটিয়ে নেব। তারপরে এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের এই শিমের রেসিপিটি। এটা কিন্তু গরম ভাত দিয়ে শীতের দুপুরে খেতে দারুণ লাগে। অতি অবশ্যই এটা বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন, আর খেয়ে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।